তার কাছে মানসদা প্রশ্ন উঠছে, হিন্দুরা প্রতিবাদ করলে, বাংলাদেশের একটা ঘটনা নিয়ে প্রতিবাদ করলো, গোটা দেশের বিভিন্ন রাজ্যে লাঠি খেতে হলো পশ্চিমবঙ্গে। মুসলমানরা বিজেপি করলে লাঠি খেতে হয়, মার খেতে হয় পশ্চিমবঙ্গে। এ সরকার কাদের সরকার? শুধুমাত্র গুন্ডাদের সরকার, সমাজ বিরোধীদের সরকার। ভবিষ্যতে এই আক্রমণটা আরো বাড়বে। তার কারণ হচ্ছে যে তৃণমূল, বিজেপি বা সিপিএম বাদ দিয়েও যদি ভাবো, তাহলে বাংলার গণতন্ত্র অত্যন্ত খারাপ পথে যাচ্ছে। তার কারণ হচ্ছে মাত্র 3 দিন আগে পশ্চিমবঙ্গের অন্যতম মুসলিম ধর্মগুরু তহা সিদ্দিকী তিনি প্রকাশ্য সভায় ঘোষণা দিয়েছেন যে যে সমস্ত মুসলিম বিজেপি করবে তাদেরকে মুসলিমদের কবরে কবর দেওয়া যাবে না, তাদের জানাজার নামাজ হবে না এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে। এবং সবশেষ কথাটা যিনি যেটা বলেছেন সব থেকে মারাত্মক, সেটা হচ্ছে সেই সমস্ত মুসলমানরা কাফের হয়ে যাবে এবং কাফেরদের সঙ্গে যে ব্যবহার করা হয় মুসলমানদের সঙ্গে সেই ব্যবহার করতে হবে। আমাদের মানে ধরো আমি, মনিদা, রাজর্ষি, আমাদের প্রত্যেকের উচিত ছিল এই রকম একজন ধর্মগুরুর এই কথার সর্বাত্মক প্রতিবাদ করা। কোন ধর্মগুরু কি এই ফতোয়া দিতে পারেন, হিন্দু ধর্মগুরু হোক, মুসলিম ধর্মগুরু হোক, যে মুসলিমরা যদি বিজেপি করে তার আজকে যদি উল্টোটা ভাবো যে হিরণময় গোস্বামী যদি এই ফতোয়া দেন যে যারা সিপিএম বা তৃণমূল করবে তাদের হিন্দুদের শ্মশানে পোড়ানো যাবে না, তাহলে পশ্চিমবঙ্গ কোথায় যেত? আমরা যেন মেরুদণ্ড হারিয়েছি যে সেই কথাটার প্রতিবাদ করতে পারিনি। তার মানে আগামী দিনে রাষ্ট্রবাদী মুসলিমদের উপরে আক্রমণ আরো বাড়বে। তার কারণ ইসলামিক ধর্মগুরু তহা সিদ্দিকীর সংজ্ঞা অনুসারে তারা এখন কাফের পর্যায়ে পড়ে, তাদের জানাজার নামাজ হবে না, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে। এটা যদি পশ্চিমবঙ্গের একটা অংশের মুসলমানরাও মেনে চলে, তাহলে আগামী দিনে এই রাষ্ট্রবাদী মুসলিমদের কপালে কিন্তু আরো দুঃখ আছে, গণতন্ত্র খুব খারাপ পথে যাবে। আমি জানি না পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা এটা নিয়ে চুপ কেন, রাজনৈতিক দলগুলো এটা নিয়ে চুপ কেন। না, আমি মানুষদা, আমার প্রশ্ন হচ্ছে একদম সিম্পল প্রশ্ন মানুষদা, আমি কমপ্লিকেশনে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, আমি মানে সাধারণত যদি দেখে থাকি যে একজন মুসলমান, একজন হিন্দু, তার ধর্ম তার জায়গায়, তার রাজনৈতিক ভিশন তার জায়গায়। কোনো মুসলমান, কোনো সংখ্যালঘু যদি ডিসাইড করে যে আমি আজকে শুভেন্দু অধিকারীর সভায় যাব, আমি তার আঙুলটা ভেঙে দেবো, এটা কি করে মেনে নেওয়া হতে পারে? রাজনৈতিক লড়াই থাকতেই পারে, কিন্তু সেটা তো ধর্ম নিয়ে হয় না। ধরো তৃণমূলে সিপিএম এর লড়াই বা তৃণমূল বিজেপির লড়াই, সেইটা তো বিষয় নয়। বিষয় হচ্ছে যখন তাকে রাষ্ট্রবাদী মুসলিম বলে মারা হচ্ছে, যখন সে বিজেপি করে বলে একজন মুসলিমকে মারা হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। কারণ বিরোধী মতকে যারা সম্মান দেয় না, যে কোনো দলের জন্যই বলছি, সেই দল কতটা ভারতীয় সন্দেহ আছে। কারণ ভারতবর্ষ সেই পরম্পরাকে তুলে ধরে যে সম্পূর্ণ বেদ বিরোধী যিনি ছিলেন চারবাক, তাকেও কিন্তু ভারতবর্ষের ঋষি হিসাবে সম্মান দেওয়া হয়েছে। অর্থাৎ বিরোধী মত ভারতবর্ষে সর্বদাই সম্মানের যোগ্য। যারা বিরোধী মতকে সম্মান দেয় না, যে কোনো রাজনৈতিক দল, সে ভারতীয়, তার শরীরে ভারতীয় রক্ত বইছে কিনা সেটা খুব মণিশঙ্করদা হাত তুলছেন। আমি একটা কথাই বলবো শুধু মানুষদা, যে সত্যি সত্যি এই যে ম্যাডামও যে কথাগুলো বললো যে সংবিধান না মানলে তার জন্যই তো পরিবর্তন করে লোকে, তার জন্যই তো সাধারণ মানুষ যে সংবিধান একটা সরকার মানছে না, সরকারটা পরিবর্তন করো, তার জন্যে কিছু করতে হয় না। তার জন্য বিজেপি না থাকলেও একদিন পরিবর্তন হবে, তার জন্য সাধু বাবারা না থাকলেও একদিন পরিবর্তন হবে। পরিবর্তনটা তো একদম নিয়ম মাফিক হবে। এবার আপনি যে কথাটা বললেন আন্দোলনের কথা, আমরা ভারতবর্ষের সব ধর্মকে সমানভাবে সম্মান করি। যখন একজন বিজেপির বিধায়ক কোরআন পড়ানোর কথা বলে, তখন আন্দোলনের কথা মানুষরা মনে পড়ে না? করা উচিত নয়? যখন প্রকাশ্য সবাই বলে সেই নিয়ে রিপাবলিক বাংলায় আলোচনা হওয়া উচিত নয়? তখন তো কথা হয়নি, সব জায়গাতেই হবে। যখন একটা তৃণমূল কংগ্রেস যখন একটা করাপশনের সঙ্গে থাকবে, প্রত্যেকটা লোক প্রতিবাদ করবে, আমরাও প্রতিবাদ করব। করাপশন হলে সরকারটা চলে যাওয়া উচিত। বিজেপি যদি আজকে যেতে, তৃণমূল হারে, আমাদের কোনো দুঃখ নেই, আমার ব্যক্তিগতভাবে দুঃখ নেই। কারণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা নতুন সরকার যদি আসে, সবসময় স্বাগত। কিন্তু আমার কথা হচ্ছে অনেক কথা হলো, এই যে বলছিলাম না যে ভুল তথ্য দেওয়া, এই যে তুমি বললে যে
তৃণমূলের বিএলও না না এক সেকেন্ড, তৃণমূলের বিএলও না, তৃণমূলপন্থী বিএলওর কথা বলছেন। তাহলে আমি অবশ্যই ব্রহ্মাস্ত্র হয়ে যেতে হবে। তার আগে আমি একটা বক্তব্য শোনাবো। এই পরিস্থিতির পরিবর্তন যদি সত্যি হতে হয়, মণিশঙ্করদার কথা ধরে, মণিশঙ্করদা পরিবর্তনের কথা বলছেন, প্রত্যেকের কাছে যাচ্ছি। এই পরিস্থিতির পরিবর্তন নিয়ে এ রাজ্যে এসে কি বলেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, শুনবো বক্তব্য, তারপর ব্রহ্মাস্ত্র আজকে শুনুন। यहाँ की सरकार कब कौन सी नीति पलट दी जाए इसकी भी कोई गारंटी नहीं। तभी तो बंगाल का हाल बेहाल हो गया है। टीएमसी हटाओ, बंगाल बचाओ। आज बंगाल का जन जन कह रहा है टीएमसी जाएगी तभी असली बदलाव आएगा। टीएमसी जाबे तबे आशोल परिवर्तन आसबे। बंगाल में विधानसभा के चुनाव होने जा रहे हैं। भय, भ्रष्टाचार, कुशासन और घुसपैठ की जगह विरासत, विकास और गरीब कल्याण की एक मजबूत सरकार बनाने का बंगाल की जनता का संकल्प बंगाल में जहां पर भी जाते हैं वहां दिखाई पड़ता है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।